Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my usual video, July 2024 Aquarius horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the Aquarius natives on upcoming July 2024 and what will be the planetary impact on the Aquarius natives on upcoming জুলাই 2024 শুধু দর্শক আমি চিরাচরিত মনের দিনের মতো আজ আমি আমাদের বেদিক অ্যাস্ট্রোলজির 11তম রাশি 11th জোডিয়াক সাইন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসের মধ্যে গ্রহগত অবস্থান কী হতে পারে এবং গ্রহগত প্রভাব কী হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইন এন আর্টসেল প্লিজ কিপ ওয়াচিং প্লিজ লিসেন প্লিজ স্টে উইথ মি অ্যাকর্ডিং টু দ্য মান্থলি হরস্কোপ 2024 2024 সালের মাসিক হরস্কোপ অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে দ্য নেটিভস বর্ন ইন দ্য অ্যাকুয়ারিয়াস জোডিয়াক কুম্ভ রাশিতে জন্মগ্রহণকারী বা কুম্ভ লগ্নের জন্মগ্রহণকারী কোনো জাতক জাতিকে উইল ব্রিং ফেভারেবল রেজাল্টস মোর দেন অ্যাভারেজ হালাবের চাইতে বরং তারা বেশি ভালো ফলাফল পেতে পারেন দ্য লর্ড অফ ইউর জোডিয়াক প্ল্যানেট স্যাটার্ন উইল রিমেন প্রেজেন্ট ইন হিজ ওন জোডিয়াক আপনাদের রাশি অধিপতি বা লগ্ন অধিপতি শনি তার নিজ রাশিতে অবস্থান করে আছে দ্যাট উইল স্ট্রেংথেন ইউর হেলথ এটাই আপনাদের স্বাস্থ্যকে শক্তিশালী করবে বাট ইউ হ্যাভ টু মেক এক্সট্রা এফোর্টস টু অ্যাচিভ সাকসেস অ্যাজ স্যাটার্ন উইল বি প্রেজেন্ট ইন এ রেট্রোগ্রেড পজিশন কিন্তু কোনো কাজ করতে গেলে আপনাদেরকে অতিরিক্ত শ্রম দিতে হতে পারে যেহেতু আপনাদের লগ্ন অধিপতি শনি কিন্তু এখন রেট্রোগ্রেড মোশন দ্য লর্ড অফ ইউর জোডিয়াক প্ল্যানেট স্যাটার্ন উইল রিমেন প্রেজেন্ট ইন হিজ ওন জোডিয়াক সাইন এটা একটা শুভ দিক আপনাদের রাশি অধিপতি শনি আপনার নিজ রাশিতে সক্রিয় অবস্থায় আছে বা রাশি অধিপতি বা লগ্নপতি বলুন শনি নিজ রাশিতে অবস্থান করা আছে দ্যাট উইল স্ট্রেংথেন ইউর হেলথ এটা অবস্থান করার কারণে আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বাট ইউ হ্যাভ টু মেক এক্সট্রা ফোর্স অতিরিক্ত প্রয়াস আপনাদেরকে চালাতে হবে কোনো কাজ করতে গেলে টু অ্যাচিভ সাকসেস কোনো কাজের সফলতার জন্য অ্যাজ স্যাটার্ন উইল বি প্রেজেন্ট ইন দ্য রেট্রোগ্রেড পজিশন যেহেতু শনি আপনাদের বক্রগতিতে যাবে 19 জুন বক্রগতিতে গেছে বাট ইউ উইল লাইক টু অ্যাডপ্ট এ ডিসিপ্লাইন্ড লাইফস্টাইল আপনি একটা সুশৃঙ্খল জীবনযাত্রা পরিচালনা করার চেষ্টা করবেন ডিউ টু হুইচ ইউ উইল স্টার্ট গেটিং সাকসেস ইন ভেরিয়াস ওয়ার্কস ইন ডিফারেন্ট সেক্টরস অফ লাইফ জীবনের বিভিন্ন সেক্টরে আপনি সফলতা লাভ করতে থাকবেন দ্য প্রেজেন্স অফ নোডাল প্ল্যানেট আমাদের নোডাল প্ল্যানেট বা গ্রহণবিন্দু রাহু ইন দ্য সেকেন্ড হাউস দ্বিতীয় ভাবের মধ্যে অবস্থান করে আছে ধনভাবে ক্যান মেক ইউ বোস্ট অ্যাবাউট সামথিং অ্যান্ড মেক ইউ সে সামথিং হুইচ ইউ ক্যান নট কমপ্লিট ধনভাবের মধ্যে রাহু অবস্থান কারণে আমরা ধনভাব থেকে আমরা বাক্য বিচার দ্বিতীয় ভাব থেকে আমরা বাক্য এবং ধনভাব এই দুইটাই বিচার করি আপনাদের কথাবার্তার মধ্যে অতিরিক্ত দাম্ভিকতা থাকবে এবং ধনভাবের মধ্যে কর্ম থাকার রাহু অবস্থানের কারণে কোনো কাজ আপনাদেরকে সম্পূর্ণ হতে দেবে না এই রাহু কারণ রাহু হলো চরম একটা বাধাকারক গ্রহ ইউ মে স্পিক সাম এক্সট্রা যেতে বাক্যভাবের মধ্যে ধনভাব দ্বিতীয় ভাব থেকে আমরা বাক্য বিচার করি বাক্যভাবের মধ্যে রাহু থাকার কারণে আপনার প্রয়োজন নয় এমন কোনো কথাবার্তা মানুষকে বসে মানুষকে আঘাত করে ফেলবেন কথাবার্তার মধ্যে আপনাদের একটা দাম্ভিকতা বিরাজ করবে ইউ শুড অ্যাভয়েড দিস এটিকে আপনারা পরিহার করার চেষ্টা করুন হ্যাপিনেস অ্যান্ড পিস উইল প্রিভেল ইন ফ্যামিলি লাইফ পরিবার জীবনের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিদ্যমান থাকবে ইউ জাস্ট হ্যাভ টু কন্ট্রোল ইউর স্পিচ কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য নির্ভর করছে আপনার বাক্যের উপর আপনার বাক্যকে আপনি সংযম করার চেষ্টা করুন ইফ উই টক অ্যাবাউট ক্যারিয়ার্স যদি আপনাদের পেশার নিয়ে যদি আলোচনার কথা বলতে যাই দ্য নেটিভস ডুইং এ জব মে অ্যাচিভ গুড সাকসেস যে কাজ করুন না কেন সে কাজে সফলতা আসবে দোজ হু রান এ বিজনেস যারা ব্যবসা পরিচালনা করছেন ফ্রম দেম দ্য ফার্স্ট হাফ অফ দ্য মান্থ উইল বি মোর ফেভারেবল জুলাই মাসের প্রথম 15 দিন কিন্তু আপনাদের জন্য অনুকূল থাকবে শেষ 15 দিন মোটামুটি অ্যাভারেজ যেতে পারে ভালো মন্দ ভালোর মাঝে কিছু খারাপও যেতে পারে ইউ উইল রিসিভ মানিটারি গেইনস কোনো অর্থ প্রাপ্তির সুযোগ আছে ইউর বিজনেস উইল প্রসপার অ্যান্ড গ্রো ব্যবসা বৃদ্ধি পাবে সমৃদ্ধি ঘটবে দ্য সেকেন্ড হাফ অফ দ্য মান্থ ক্যান ইনক্রিজ ইউর এক্সপেন্সেস রিলেটেড টু বিজনেস ব্যবসা সংক্রান্ত আপনাদের ব্যয় মাসের দ্বিতীয় সপ্তাহে
তার শেষ 15 দিন কিন্তু বেড়ে যেতে পারে। দেয়ার উইল বি ক্ল্যাশেস অফ ইগো অ্যালং উইথ রোমান্স। প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু ওই যে আমি আগে বললাম আপনাদের দম্ভিক ভাব আসবে, বাক্যের মধ্যে রূঢ় বাক্য বা দাম্ভিকতাপূর্ণ কথাবার্তা আপনারা বলবেন, যার কারণে ইগো, এই অহংজনিত কারণে আপনাদের রোমান্সের মধ্যে বা প্রেম ভালোবাসার মধ্যে একটা পার্টনারশিপের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। দিস মান্থ উইল ব্রিং মেনি গুড নিউজ অ্যাট দ্য স্টার্টিং ফেজ। মাসের প্রথম দিকে আপনাদের ভালো খবর বিভিন্ন দিক থেকে পেতে থাকবেন। মিউচুয়াল লাভ রিলেশনশিপস অ্যান্ড রিলেশনস উইল প্রসপার। প্রথম 15 দিন মোটামুটি সম্পর্ক মোটামুটি ভালো যাবে। দেয়ার আর চান্সেস অফ এনি আর্গুমেন্টস ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য মান্থ। কিন্তু কোনো বাকবিতণ্ডা সংসার জীবনে বা ম্যারিটাল রিলেশনশিপ, বৈবাহিক জীবন বা রোমান্স বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আর্গুমেন্ট, অপোজিট পার্টনারের সাথে বাকবিতণ্ডায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। দ্য স্টুডেন্টস উইল রিসিভ ফেভারেবল রেজাল্টস ইন দেয়ার এডুকেশনস। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিরা পড়াশোনায় মোটামুটি সুবিধাজনক অনুকূল ফলাফল পেতে পারেন। ইউ উইল ডু হার্ড ওয়ার্ক ডিউ টু হুইচ ইউ উইল অ্যাচিভ সাকসেস। আপনাকে যেহেতু কঠোর পরিশ্রম করতে হবে, আপনার পরিশ্রমের মধ্যে দিয়ে সফলতা লাভ করবেন। ইউ মে গেট সাকসেস গোয়িং অ্যাব্রড ইন কানেকশন উইথ বিজনেস। ব্যবসার সাথে কোনো বিদেশ কানেকশন থাকলে সেই ব্যবসা সুবাদে আপনার বিদেশ ভ্রমণের একটা চান্সের সৃষ্টি হতে পারে। ইফ ইউ লুক ফ্রম দ্য ক্যারিয়ার পয়েন্ট অফ ভিউ, পেশাগত দিক দিয়ে যদি বিচার করি, দেন দ্য বিগিনিং অফ দ্য মান্থ উইল বি গুড। মাসের প্রথম 15 দিন ভালো থাকবে ফর দ্য নেটিভস। দ্য লর্ড অফ 10th হাউস, আপনাদের কর্মভাব বা দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি। দ্য লর্ড অফ দ্য 10th হাউস প্ল্যানেট মার্স উইল বি প্রেজেন্ট ইন দ্য এরিয়া জোডিয়াক ইন হিজ ওন সাইন। আপনাদের কর্মপতি মঙ্গল দশমভাবে নিজ ক্ষেত্রে অবস্থানের কারণে অ্যান্ড উইল মেক ইউ অ্যাকোয়েন্টেড উইথ গুড সার্কামস্টেন্সেস। ভালো পরিস্থিতি আপনার মোকাবিলা করবেন। ইউর কলিগস উইল বিকাম ইউ সাপোর্টার্স। সহকর্মী আপনার সাহায্য করবে যথেষ্ট। অ্যান্ড দেয়ার কোপারেশন উইল হেল্প ইউ ইন পারফর্মিং ওয়েল ইন ইউর জব। তাদের সাহায্য সহযোগিতা আপনাদের কাজ ভালো করতে সাহায্য করবে। হাউএভার, দ্য অ্যাসপেক্ট অফ প্ল্যানেট স্যাটারন সিটিং ইন দ্য ফার্স্ট হাউস অফ ইউর বার্থ চার্ট অন প্ল্যানেট মার্স। যেহেতু মঙ্গলের ওপর শনির একটা অ্যাসপেক্ট বা দৃষ্টি থাকার কারণে থার্ড হাউস, তৃতীয় ভাবের মধ্যে 10th হাউস উইল মেক ইউ অ্যাচিভ সাকসেস। দশম ভাব সফলতা লাভ করবে আফটার টাফ এফোর্টস। শনির দৃষ্টি থাকার কারণে কর্মভাবের উপর, কর্মপতি আপনাদের যেহেতু মঙ্গল ওপর শনির দৃষ্টি থাকার কারণে সহজে কোনো কাজ হতে দেবে না। যা কাজ করতে হবে অনেক প্রয়াস চালিয়ে বা অনেক কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। ইউ মাস্ট অ্যাভয়েড স্পিকিং হার্শ অ্যান্ড রং ওয়ার্ডস টু এনি কো-ওয়ার্কার্স। সহকর্মীর সাথে কোনো কর্কশ ভাষা বা রূঢ় ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ, মাসের শুরুতে প্ল্যানেট মার্কারি উইল রিমেইন প্রেজেন্ট ইন দ্য 6th হাউস। বুধ ষষ্ঠভাবে অবস্থান করবে। উইল মেক এ গুড সিচুয়েশন অফ ইউর্স ইন দ্য জব। কর্মক্ষেত্রের মধ্যে একটা ভালো অবস্থান বিরাজ করবে এটা। প্ল্যানেট জুপিটার অ্যান্ড মার্স উইল অলসো অ্যাসপেক্ট ফুললি অন দ্য 10th হাউস। বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের দশম ভাবের মধ্যে পূর্ণ দৃষ্টি রাখবে অফ ইউর বার্থ চার্ট, ডিউ টু হুইচ গুড সিচুয়েশন উইল রিমেন ইন ইউর জব। কর্মক্ষেত্রের মধ্যে ভালো একটা অবস্থান বৃহস্পতি এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকার কারণে বিরাজ করবে। সান অ্যান্ড ভেনাস উইল বি প্রেজেন্ট ইন দ্য 6th হাউস। ষষ্ঠ ভাবের মধ্যে রবি এবং বুধ অবস্থান করবে, যেটা বুধাদিত্য যোগ সৃষ্টি করবে। অ্যান্ড মার্স উইল বি প্রেজেন্ট ইন দ্য 4th হাউস। মঙ্গল চতুর্থ ভাবের মধ্যে অবস্থান করবে, ডিউ টু হুইচ, যার কারণে ইউ ক্যান ফোকাস মোর অন ইউর জবস। কর্মক্ষেত্রের মধ্যে আপনার যথেষ্ট ফোকাস করতে সক্ষম হবেন। অ্যান্ড সিচুয়েশন ইন দ্য জব উইল বিকাম মোর স্ট্রং অ্যান্ড পজিটিভ। কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং ইতিবাচক হবে। অ্যাকর্ডিং টু দ্য মান্থলি হরস্কোপ 2024, 2024 সালে হরস্কোপ অ্যানালাইসিস করলে দেখা আছে দ্য বিগিনিং অফ দ্য মান্থ উইল বি ফেভারেবল উইথ রেসপেক্ট টু ফিনান্সিয়াল সিচুয়েশনস অফ দ্য অ্যাকুয়ারিয়াস নেটিভস। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা মোটামুটি প্রথম 15 দিন ভালো যাবে। দ্য লর্ড অফ 11th হাউস, আপনাদের একাদশ ভাবের অধিপতি জুপিটার উইল রিমেইন প্রেজেন্ট ইন দ্য 4th হাউস। আপনাদের একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি চতুর্থ ভাবে অবস্থান করবে। মে হেল্প ইউ ইন রিসিভিং এনি মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি। স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন করতে সাহায্য করবে, ডিউ টু হুইচ এভরিওয়ান ইন দ্য হোম উইল স্টে হ্যাপি অ্যান্ড হ্যাপিনেস উইল কাম ইন টু দ্য হাউস।
চতুর্থ ভাব থেকে আমরা গৃহসুখ বিচার করি। গৃহসুখের মধ্যে বৃহস্পতি অবস্থানের কারণে গৃহসুখের মধ্যে একটা সুখ শান্তি বিরাজ করতে পারে, কিন্তু বাক্যকে সংযম করতে হবে। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য মান্থ, মাসের শেষ 15 দিনে, প্ল্যানেট সান অ্যান্ড ভেনাস উইল ফর্ম এ রিলেশনশিপস উইথ দ্য 12th হাউস। দ্বাদশ ভাবের সাথে একটা সংযোগ সৃষ্টি করবে, যে বুধাদিত্য যোগ। দেন দেয়ার কুড বি সাম ডিক্রিজ ইন ইউর আর্নিং। এই রবি বুধ দ্বাদশ ভাবে অবস্থানের কারণে আপনাদের আয় রোজগার কমে যাবে, অ্যান্ড ইউর এক্সপেন্সেস মে ইনক্রিজ। আপনাদের ব্যয় কিন্তু বহুগুণ বেড়ে যাবে শেষ 15 দিন। ইউ ক্যান ডু সাম নিউ শপিং ফর ইউর ফ্যামিলি লাইফ পার্টনার অ্যান্ড উইল অলসো স্পেন্ড অন ইউর বিজনেস। ব্যবসা বা পরিবারের বিভিন্ন জিনিস, টুকিটাকি জিনিস কেনার জন্য অর্থ ব্যয় হয়ে যেতে পারে। হেলথ কিছু কনসার্ন সৃষ্টি হলো হেলথের ব্যাপারে। ইউ মাস্ট মেনটেন কেয়ারফুলনেস টুয়ার্ডস কোল্ড অ্যান্ড কাফ। ঠান্ডাজনিত কাশি বা সিজনাল ডিজিজগুলোর ব্যাপারে আপনাদেরকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে। অ্যান্ড আদার স্মল হেলথ প্রবলেমস, দিস উইল গ্র্যান্ট ইউ এ বেনিফিট অফ গুড হেলথ। টুকিটাকি কিছু হেলথ ইস্যু সৃষ্টি হতে পারে, কিন্তু সেগুলো নেগলিজেবল। কিছু সিজনাল ডিজিজ, সর্দি কাশি ইত্যাদিগুলো হতে পারে, সে ব্যাপারে আপনি অ্যাওয়্যার হবেন। তো হোয়াট এভার ইট ইজ, আমি আশা করব পৃথিবীতে যত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতিকারা আছেন সবাই সুখে শান্তিতে থাকুন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। আমার পরবর্তী মাসের ভিডিওর আপডেট পাওয়ার আগ পর্যন্ত সমস্ত কুম্ভ রাশি অ্যাকুয়ারিয়াস নেটিভস বা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।